হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 28 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 30/11/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 27টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি এখন অবশ্যই দেখে নিও, কারণ আগামী পরীক্ষার জন্য এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন কী বলছে এখানে, একটা চোঙের বক্ষতলের ক্ষেত্রফল এত, আয়তন বলে দিয়েছে এত, তো ব্যাস কত হবে। দেখো আমরা ডাইরেক্ট কী করবো না, আয়তন বাই ক্ষেত্রফল করবো। তাহলে আয়তন মানে কী হবে এখানে না, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আর ক্ষেত্রফল মানে কী হবে এখানে, 2 পাই আর এইচ। বক্ষতল মানে হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে 672 বাই হচ্ছে 96। এখানে দেখো কী পাচ্ছি আমরা, এইচ কাটছে, r/2 পাচ্ছি আমরা এখান থেকে, জাস্ট r/2। আর এখান থেকে পাচ্ছি আমরা দেখো 672 বাই হচ্ছে 96। 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 48। আচ্ছা 12 দিয়ে কাটে কিনা দেখিনি, হ্যাঁ 12 দিয়ে কাটে। দেখো এখানে পাচ্ছি আমরা 5×12 = 60, 6×12 72, 12 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 4×12 48, 4×14 হচ্ছে 56। তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 14। কী চেয়েছি আমার এখানে, এটার ব্যাস কত। দেখো এখানে দ্বিগুণ করে দাও, তাহলে 2 × 14 সমান তোমার 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার হচ্ছে এখানে ব্যাস। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ডাইরেক্ট এটা ভাগ করে দাও, দিলে কী হবে এখান থেকে আর পেয়ে যাবো আমরা। নেক্সট চলো, দেখো কী বলছে এখানে, এক্স এর মান নির্ণয় করতে হবে এখান থেকে। দেখো নিচটা দেখো ভালো করে, সবার নিচটা একদম দেখো, এই জায়গাটা দেখো। দেখো কী হবে এখানে, যোগ করলে 2 - 2x + 2x বাই হচ্ছে 1 - x। তাহলে 2x কেটে গেল, তো 2/1/x রয়েছে। এখন এই 1/xটা উপর দিকে উঠে গেলে কার সাথে গুণ হবে না, 12 সাথে গুণ হবে। তাহলে 12 - 12x বাই হচ্ছে 2। আগে রয়েছে এটা 1। দেখো এখানে 2 2 আর 12, দেখো 14 - 12x বাই 2, অর্থাৎ 2 কমন তুললে পাচ্ছি উপর থেকে 7 - 6x। জাস্ট 3x এর নিচে কী থাকছে, 7 - 6x এইটা থাকছে, ঠিক আছে। আচ্ছা এই পার্টটা দেখো এবারে, 3 এর 5 মানে 15-এর 2, 15-এর 2 প্লাস সমান দেখো এখানে কত পাচ্ছি আমরা, 5 × 24 আর 1 25-এর 2, ঠিক আছে। এখন এটা ওপারে পাঠালে কী পাচ্ছি আমরা, 3x বাই 7 - 6x সমান দেখো এখানে পাচ্ছি আমরা 10/2, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 5। কোনাকুনি গুণ করলে পাচ্ছি আমরা 3x = 35 - 30x, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি আমরা দেখো x এর মান 33, অর্থাৎ 35 বাই হচ্ছে 33, 35 বাই হচ্ছে 33 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে চলে এসেছে আমাদের অপশান এ, 35/33। নেক্সট চলো, দেখো কী বলছে এখানে, বার্ষিক চক্রবৃদ্ধিতে 8,000 টাকার ওপর 15% হারে 2 বছর 4 মাসে চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। চক্রবৃদ্ধি সুদটা বার করতে হবে এখান থেকে। দেখো 8,000 টাকার ওপর, ঠিক আছে, 15% হারে মানে 15/100, ঠিক আছে। এইটা আমরা কী করছি, সুদ বার করছি। দেখো 2 বছর মানে তো মাথায় একটা 2 হবেই, তাই না। আর 4 মাসটা কী হবে এখান থেকে, 15/100 পাওয়ারে কী যাবে, দেখো এখানে 4 মাস মানে কিন্তু এখানে 1/3 বছর, ঠিক আছে। এবার এইটা -1, এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে 8,000 যেরকম আছে এখানে থাকবে। দেখো এখানে কাটাকুটি করলে পাচ্ছি আমরা 5 × 3 = 15, 5 × 20 অর্থাৎ 23/20 মানে 529 বাই হচ্ছে 400। আর দেখো এইখানে কি হয় না, এই পাওয়ারটা ঢুকে যাবে ভেতরে, অর্থাৎ 1 + 15 × 1/3/100 এইটা চলে আসছে এখানে, -1 যেরকম আছে এখানে আছে। আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি 8,000, থাক এটা 529/400 ইন্টু, দেখো এখানে কাটাকুটি করলে পাচ্ছি আমরা এখানে 5/100 মানে 1/20, 1/20 মানে কী পাচ্ছি এখান থেকে আমরা 21/20, ঠিক আছে, -1। এবার দেখো এখানে রয়েছে 8,000, আর এখানে দেখো একটু গুণটা করে দাও, 529-এর সাথে 21-এর গুণ, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 9 × 21 হচ্ছে তোমার 189-এর, এখানে 9 হাতে রয়েছে আমাদের 18, 21 × 2 = 42, আর 18 মানে এখানে পাচ্ছি আমরা এখানে 60, 50 60, 60-এর মানে 0 হাতে রয়েছে আমাদের এখানে 6, 5 × 21 = 105, আর 6 কত হয় না 111, তাহলে 11,109 মাইনাস দেখো 400 আর 20 গুণ করলে কত না 8,000, ঠিক আছে, বাই কত হচ্ছে না 8,000। এই 8,000 এই কেটে গেল এখান থেকে, এটা বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 3109। এইটাই হচ্ছে আমাদের সুদের পরিমাণ। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। জাস্ট এটা p × 1 + r/100n-1 এই সূত্র আমরা ফেলে দিলাম। যেখানে ভগ্নাংশ থাকে সেখানে কি হয় সেটা ভেতরে ঢুকে যায়, ঠিক আছে। নেক্সট চলো,
দেখো কি বলছে এখানে, একটা ফ্যানের ধার্য মূল্য বলছে এত টাকা, এটাকে 15% ছাড়ে বিক্রি করা হয়, দ্বিতীয় একটা ছাড় দেওয়ার পর এটা অন্তিম বিক্রয় মূল্য কত হয় না 3213, সেক্ষেত্রে দ্বিতীয় ছাড়টা কত? প্রথমে আমরা এই ছাড়টা দেখব কত হয়। দেখো 4500, তার উপর দেখো 85/100, ঠিক আছে। আচ্ছা এটা দেখো কত পাচ্ছি এখান থেকে, 00 পাচ্ছি এখান থেকে এইটা। আচ্ছা দেখো এইটা ইস্টু এইটা করি আমি, এইটা ইস্টু এইটা করি আমি, দেখি কত পাচ্ছি এখান থেকে। দেখো এখানে পাচ্ছি আমি 17 দিয়ে কাটাকুটি যাই নিশ্চয়ই, এটা 45, এখানে পাচ্ছি আমি 5, 17 দিয়ে কাটা দেখো পাচ্ছি এখানে 17কে 17, মানে এখানে পাচ্ছি আমি 15, মানে 151। আচ্ছা 8 17 136, 8 17 136, মানে এখানে পাচ্ছি আমরা 15, মানে 9 17 153। আচ্ছা আর একটু কাটাকুটি যায় নিশ্চয়ই, 9 দিয়ে, হ্যাঁ 9 দিয়ে যায়, 9 দিয়ে কাটাকুটি করে দেখেন 5 × 5 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 9 দুগুণে 18, 9 কে 9, মানে 25:21, অর্থাৎ 25 টাকার ওপর আরও একটা ছাড় দিচ্ছে কত না 4 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 4 টাকা ছাড় দিচ্ছে 25-এর ওপর, তাহলে 100-র ওপর কত ছাড় দিচ্ছে, 25 দিয়ে গেলে হয় 4, 4 4 হচ্ছে তোমার 16, তাহলে সেকেন্ড ছাড়টা কত হলো না 16%। একটা ছাড় আমি হিসেব করলাম, করে আমি এদের মধ্যে ইস্ট করে নিলাম, নিলে পেয়ে গেলাম যে এইখানে দেখো ছোট সংখ্যাটা ছোট হয়ে গেল একটা, 25-এর ওপর 4 টাকা ছাড় দিয়ে হচ্ছে 21, তাহলে 100-র ওপর কত না 16%, তাহলে দ্বিতীয় ছাড়টা কত হচ্ছে 16%। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যক্তি একটা কাজ 60 দিনে করতে পারে, যদি আরও 9 জন ব্যক্তি থাকতো সেক্ষেত্রে কাজটা 50 দিনে শেষ হতো। শুরুতে কতজন ব্যক্তি ছিল, তো শুরুতে ধরলাম x জন ছিল, x জন ব্যক্তি 60 দিনে একটা কাজ করতে পারে, যদি আরও 9 জন থাকতো মানে x + 9 হতো, সেক্ষেত্রে দিনটা কত লাগতো না 50 লাগতো। ব্যাস এটা 60x, এখানে দেখো 50x, এপারে এসে বিয়োগ করলে কত হয় না 10x = 9 × 50, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 9 × 5 = কত না 45 লাগবে এখানে, অপশান এ 45, মানে কি শুরুতে 45 জন ব্যক্তি ছিল। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, নবমীর ট্যাঙ্ক থেকে 154 লিটার তেল এখানে সরানো হয়, তবে এটার স্তর 10 সেন্টিমিটার হ্রাস পায়, ট্যাঙ্কটার ব্যাস কত? দেখো এইখানে এই যে তেলের যে পরিমাণটা, এটাকে আমি লিখতে পারি কি না πr²h = 154 লিটার, 22/7 r² ইন্টু, দেখো এটা রয়েছে লিটার, তাহলে এখানে এককটা কী হবে, নিশ্চয়ই আমরা ডেসিমিটারে নিয়ে যাব, তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার মানে কি জাস্ট এক ঘর, মানে এখানে 1 হয়ে গেল, এটা 1 ডেসিমিটার, এখানে এইচটা মানে যতটা হ্রাস পাচ্ছে ওটাই আমাদের এখানে কী হবে না এইচ হবে, = 154। দেখো 22 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 7, 7 7 49, মানে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 7 ডেসিমিটার। আচ্ছা দেখো অ্যান্সার চেয়েছি কি না, ট্যাঙ্কটার ব্যাস সেন্টিমিটারে চেয়েছে, অর্থাৎ এটা আবার এসে গেল কিসে 70 সেন্টিমিটার ব্যাস চেয়েছে, অর্থাৎ 2r মানে 70 × 2, তার মানে 140 সেন্টিমিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার, 140 সেন্টিমিটার, মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে কি না, বাইক এ 30 কিমি/ঘন্টা বেগে 2 ঘন্টায় কিছু দূরত্ব অতিক্রম করে, যেখানে আরও একটা বাইক আছে বাইক বি, যেটা কিন্তু 35 কিমি/ঘন্টা বেগে বাইক এর মতো একই দূরত্ব অতিক্রম করে, বাইক এ এবং বাইক বির নেওয়া সময়ের অনুপাতটা বার করতে হবে। ধরলাম যে বাইক বির সময় লাগছে কত না টি লাগছে, টি হচ্ছে সময়, তা সেক্ষেত্রে দেখো দূরত্ব কত না প্রথমটা না 30 × 2, 30 কিমি বেগে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, তাহলে 30 × 2 = কী হবে না 35 ইন্টু হচ্ছে টি, ঠিক আছে। 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 6, 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 7, তাই টির মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 12/7, এটা হচ্ছে আমার বাইক বির সময়টা। এখন কি চেয়েছে এখানে, বাইক এর সময় আর বাইক বির সময়ের মধ্যে অনুপাতটা চেয়েছে। দেখো তাহলে প্রথমটা হচ্ছে 2 ঘন্টা, এখানে বলেছে 2 ঘন্টা বাইক এর, আর এটা ক্ষেত্রে কত না 12/7, তাহলে এখানে পাচ্ছি দেখো 6, অর্থাৎ 7:6, 7:6 হচ্ছে আমার রিকোয়ার্ড রেশিও, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে একটা নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের 75% ভোট পায়, যদি মোট ভোটের 20% অবৈধ ঘোষণা করা হয়, তাহলে মোট ভোট যদি এত হয় তাহলে প্রার্থীর পক্ষে কতগুলো ভোট পড়েছিল। দেখো মোট ভোট কত এখান থেকে 56 পিঠে 4টে শূন্য, ঠিক আছে, 20% অবৈধ, তার মানে নিশ্চয়ই 80% হচ্ছে তোমার বৈধ, তাহলে এইটা হয়ে গেল আমাদের বৈধ ভোট, ঠিক আছে। এখন দেখো প্রার্থী কিন্তু এই যে বৈধ ভোটটা আছে এই বৈধ ভোটের 75% পেয়েছে, অর্থাৎ 75/100 ভোট পেয়েছে, ব্যাস সমস্যা। এখানে দেখো 0 0 0 4টে শূন্য এখান থেকে কেটে গেল, ঠিক আছে। আচ্ছা 8 আর 75 গুণ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে 600 পাচ্ছি, 600 তো পাশে একটা শূন্য রয়েছে ইন্টু আবার 56, আচ্ছা গুণ করে দাও, 6 36 6 হাতে 3 5 30 33 336, তার পাশে 3টে শূন্য 336, তারপর 3টে শূন্য, দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার।
নেক্সট চলো, দেখো বলছে এ এবং বি পাত্রে অ্যাসিড এবং জলের মিশ্রণ আছে। এ পাত্রে অ্যাসিড ও জলের অনুপাত কত এখানে 7:5, বি পাত্রে 11:13। পাত্র এ থেকে নেওয়া 4 লিটার মিশ্রণ এবং পাত্র বি থেকে নেওয়া 5 লিটার মিশ্রণের সাথে মেশানো হয়েছে। মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো কিছু জিনিস মুখে করতে হবে আমাদের এখান থেকে। দুটো পাত্র আছে এখানে, এ আর হচ্ছে তোমার বি, ঠিক আছে। দেখো তার প্রথম পাত্রে কি আছে না, অ্যাসিড কতটা আছে, দেখো 7:5 মানে কি না 7/12, ঠিক আছে। আর এখানে জল কতটা আছে, ওয়াটার কতটা আছে না 5/12, কোনো সন্দেহ নেই। এখানে দেখো কী হবে, এটা 11/24, ঠিক আছে। আর এখানে দেখো ওয়াটারটা কত না 13/24। এখন দেখো এখান থেকে নেবো আমি কতটা 4 লিটার, মানে এখানে আমি প্রত্যেকের সাথে 4 গুণ করবো, আর এখানে নেবো আমি 5 লিটার, ঠিক আছে। এখন করার পর কী হবে না অ্যাসিড যোগ করব আর এখানে ওয়াটার যোগ করব। দেখো এখানে নেওয়া মানে কি 4/12, মানে এখান থেকে 1/3 5 মানে 7/3 পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে। তাহলে 7/3 প্লাস এখানে দেখো কী হবে, কাটাকুটি যায় না, মানে 55/24, ঠিক আছে। আচ্ছা ইস টু দেখো এখানে আবার দেখো এখানে 5/3 প্লাস দেখো 65/24 হচ্ছে লসাগু, এখানেও বাদ দিয়ে দাও। তাহলে এখানে কী হচ্ছে লসাগু কী হবে 3 আসছে 24, মানে এখানে থাকছি আমি কত 56 পাচ্ছি আমি, 56 প্লাস 55। আর এখানে পাচ্ছি দেখো আমরা 40 প্লাস 65। তাহলে এখানে অনুপাত দেখো 5 6 11 1 হাতে রয়েছে আমাদের 1, 5 10 11, তাহলে 111:105, ঠিক আছে। 3 দিয়ে কাটা পাচ্ছি এখানে 3 3 9, 3 7 21, আর এখানে পাচ্ছি আমরা 35, 37:35 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে একটা গ্রুপের 20 জন স্টুডেন্টের গড় ওজন কত ছিল না 54 কেজি। 52 কেজি ওজনের গড় ওজনের 12 জন স্টুডেন্ট যোগদান করে এবং 56 কেজি গড় ওজনের 7 জন স্টুডেন্ট দেখো গ্রুপ ছেড়ে চলে যাচ্ছে। তাহলে গ্রুপের বাকি স্টুডেন্টদের গড় ওজন কত হবে। দেখো 20 জন স্টুডেন্টের ক্ষেত্রে গড় ওজন ছিল কত না 54। আচ্ছা 52 কেজি ওজন, দেখো 12 জন ঢুকেছে এখানে 52 কেজি ওজনের। আচ্ছা 7 জন গ্রুপ ছেড়ে চলে যাচ্ছে, ওয়েটটা কত না 56 করে। দেখো এখানে কিন্তু কম আসছে, -2 আসছে, -2 করে দেখো 12 জনের ক্ষেত্রে -24, ঠিক আছে। আবার দেখো এখানে দেখো 2 হচ্ছে কিন্তু এরা আবার ছেড়ে চলে যাচ্ছে, মানে এটাও কিন্তু মাইনাস, কারণ চলে যাচ্ছে মানে তো মাইনাস এমনিতেই হবে। তো 2 × 7 মানে এখানে পাচ্ছি আমি -14। তাহলে আলটিমেট পরিবর্তন করে দেখো এখান থেকে পাচ্ছি আমরা -38। এবার দেখো 54 ছিল গড়, ঠিক আছে। এখন নিশ্চয়ই এটা কমবে, কতটা কমবে 24 আর 14 মানে -38-এ পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা কয়জনের মধ্যে ডিভাইড হবে, দেখো 20 জন ছিল, এলো 12 জন, 7 জন বেরিয়ে গেল, মানে 25-এর মধ্যে কিন্তু এটা হবে ডিভাইড, ঠিক আছে। আচ্ছা জাস্ট এটা উপরে 4 দিয়ে গুণ করে তাহলে এখানে 38 × 4 বাই হচ্ছে 100, 4 32 2 হাতে রয়েছে আমাদের 3, 3 4 12 3 15, মানে 1.52 বিয়োগ করে দাও 54 থেকে 1.52 বিয়োগ 54 মানে তোমার 54.00 থেকে 1.52 বিয়োগ। এখানে পাচ্ছি আমি 8, 6 একে 4, এখানে পাচ্ছি আমরা 1 1 2 2, তাহলে 52.48 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান কত হচ্ছে এখানে 52.48। জাস্ট পরিবর্তনটা এখান থেকে বিয়োগ করে দেওয়া, পরিবর্তনটা ডিভাইড হবে কতজনের মধ্যে না মোট কতজন স্টুডেন্ট এখন আছে, এখন কিন্তু 25 জন আছে। তাহলে এখানে 52.48 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে এখানে 34 কিমি প্রতিকূলে যেতে একটা নৌকার 40 কিমি অনুকূলে যাওয়ার থেকে 25% বেশি সময় লাগে। অর্থাৎ 34 বাই প্রতিকূল মানে কি বোঝাচ্ছে এখানে না b - s, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ, সমান 40 বাই অনুকূলে মানে b + s, এর থেকে 25% বেশি মানে 125/100। এটা 25 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5, এখানে পাচ্ছি আমরা 4, 4 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 10, আর দেখো কাটাকুটি গেলে 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 17, আর এখানে কাটলে পাচ্ছি আমরা এটা 5, ঠিক আছে। কোনোখানে গুণ করে দাও, দেখো এখানে পাচ্ছি আমরা 25b - 25s সমান 17b + 17s। একটা দিকে নিয়ে এসো, দেখো এখানে পাচ্ছি আমি 8b সমান দেখো পাচ্ছি এখান থেকে আমরা 25 আর 17 যোগ করে পাচ্ছি এখানে 32.42s। এখন দেখো এখানে স্রোতের বেগটা বলে দিয়েছে কত না 42 × 4 বলে দিয়েছে, স্রোতের বেগটা s সমান কত 4 বলে দিয়েছে। 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 21, আর নৌকার বেগটা কত পাচ্ছি আমরা 21 কিমি/ঘন্টা। এইটা হচ্ছে কিন্তু আমার এখানে নৌকার বেগ। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাই ওই নির্দিষ্ট মূলধন চক্রবৃদ্ধি সুদে 6 বছর পরে হচ্ছে এত টাকা 12,600 টাকা, 9 বছর পরে হচ্ছে এখানে 21,000 টাকা। কত টাকা বিনিয়োগ করা হয়েছিল, দেখো এমনিতে একটু লেন্দি অঙ্ক,
একটু কম লেখো। তো কী হবে এখানে দেখো পি টাকা ধরলাম বিনিয়োগ করা যেটা কী হবে না, পি প্লাস 1/r/100⁻9 ডাইরেক্ট দিলাম এখানে আমরা। আর পি ইন্টু 1+r/100 তার পাওয়ারে কত না 6 সমান কত দেখো এখানে এইটা বাই হচ্ছে এইটা, তাহলে 21,000 বাই হচ্ছে 12,600। এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল, 2 দিয়ে কালো এখানে পাচ্ছি আমরা 105, এখানে পাচ্ছি আমরা 63। আর একটু যাবে দেখো 7 দিয়ে কালো পাচ্ছি এখানে 7 × 105, 7 × 63, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5/3। ঠিক আছে, তাহলে এখানে দেখো পি কেটে গেল, 1+r/100 তার পাওয়ার দেখো জাস্ট 3 থাকে সমান সমান 5/3। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে একটা মান বসাতে পারি না, দেখো পি প্লাস 1+r/100⁻6 সমান দেওয়া আছে কত এখানে 12,600 দেওয়া রয়েছে। অর্থাৎ আমি বলতে পারি কি না পি ইন্টু 1+r/100 তার পাওয়ারে 3 তার বাইরে একটা স্কোয়ার সমান কত না 12,600। ঠিক আছে, এইখান থেকে আমি এই মানটা এখানে পুট করে দিতে পারি, তাহলে পি ইন্টু দেখো এর মানটা তো পেয়ে গেছি কত না 5/3 তার স্কোয়ার মানে কি 25 বাই হচ্ছে এখানে 9 সমান 12,600। দেখো 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 126 × 4 পাচ্ছি, কারণ এখানে 126 × 100, 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা × 4। জাস্ট এইটার গুণ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কী হবে এখান থেকে 126 × 4 করে দেবো আগে, 4 × 4 = 4, এখানে 2, 4 × 8 2 হচ্ছে 504, 504 × 9 মানে এখানে পাচ্ছি আমরা 4536। তাহলে এখানে মূলধনটা কত পাচ্ছি আমি 4536, কারণ এখানে বলেছে কত টাকা বিনিয়োগ করা যাবে, মানে পির মানটাই আমাকে এখানে বার করতে বলেছিল। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। এই জায়গাটা কিন্তু এতটা না করলেও হয়, মুখোমুখি কিন্তু অনেকটা করে দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এই জায়গা থেকে শুরু করতে পারি। নেক্সট চলো দেখো কী বলছে এখানে 8টা পেন এবং 14টা পেন্সিলের দাম 12টা পেন এবং 5টা পেন্সিলের দামের সাথে সমান। তাহলে একটা পেন আর একটা পেন্সিলের দামের অনুপাত কত, 8টা পেন 8p আর 14টা পেন্সিল আমি এখানে সি ধরছি সমান কি না 12টা পেন প্লাস 5টা সির সাথে সমান। এখানে একদিকে নিয়ে এসো, এখানে পাচ্ছি 9c সমান দেখো পাচ্ছি এখান থেকে আমরা 4p। তাহলে এখানে পেন বাই পেন্সিল কী হবে, এখানে পেন বাই পেন্সিল 9/4, তাহলে 9:4 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। 9:4 মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে এক্স এর আয় ওয়াই এর আয় অপেক্ষা বলছে 20% কম, আর জেড এর আয় বলছে এখানে কি না এক্স ও ওয়াই এর মিলিত আয় অপেক্ষা 35% কম। জেড এর আয় এক্স এর থেকে কত শতাংশ বেশি? তো ধরলাম দেখো ওয়াই এর আয়টা কত এখানে না 100, সেক্ষেত্রে এক্স এর আয়টা কত হবে না 20% কম, মানে এখানে হয়ে গেল আমাদের 80। তাহলে জেড এর আয়টা কী হবে, এদের মিলিত আয় মানে 80 আর 100 মানে 180-র ওপর 35% কম, মানে এখানে বলতে পারি কি না 65/100। ঠিক আছে, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 13, 5 দিয়ে কালো পাচ্ছি আমরা 20, 20 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 9, 9 13 হচ্ছে 117। এখন প্রশ্ন হচ্ছে জেডের আয়টা এক্স এর থেকে কত বেশি? দেখো 37 বেশি, 37 বেশি, 37 বেশি কতর ওপর না 80-র ওপর, তাহলে 100-র ওপর কত বেশি? 20 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, 20 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, এখানে পাচ্ছি আমরা 185 পাচ্ছি আমরা এখান থেকে বাই হচ্ছে 4, তাই তো? হ্যাঁ ঠিকই আছে। আর এখানে দেখো কত পাচ্ছি আমরা 4 4 16 পাচ্ছি এখান থেকে আমরা 2 5, দেখো 4 6 24, দেখো এখন চলে আসছে কত 46 পয়েন্ট সামথিং। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে কি সরল সুদে বার্ষিক 4% হারে 5 বছরে কোনো টাকা এত টাকা হয়, একই টাকার ওপর এত % সুদের হারে এত বছরে সরল সুদ কত হবে? দেখো ধরলাম আমি পি হচ্ছে আমার মূলধন, তাহলে পি টাকার ওপর 4% হারে 5 বছরে সুদ আসলে কত হচ্ছে এটা 4260। দেখো এখান থেকে পাচ্ছি আমরা দেখো 120p/100 পাচ্ছি আমরা এখান থেকে সমান 4260। এখান থেকে একটা শূন্য কাটে এখান থেকে, তাহলে পির মান কত পাচ্ছি এখান থেকে আমরা 4260 × 10 বাই হচ্ছে 12। আচ্ছা 12 দিয়ে কাটো, এটা দেখো 3 বারং 36 পাচ্ছি এখান থেকে আমরা 36 মানে 6 6, 5 বারং 60 আরও 5 বারং 60, তাহলে 3550 হচ্ছে আমার এখানে মূলধন। এখন বলছি এই টাকাটার ওপর কী করছি আমি এত % হারে এত বছরের সরল সুদ বার করতে হবে, তাহলে আয় সমান কী হবে 3550, তার উপর দেখো এখানে 8 2 16 17 2%। ঠিক আছে, 4 5 20 21 5, আর তলায় দেখো একটা 100 থাকবে না বাই হচ্ছে 100, কত হয় দেখো এখান থেকে পাচ্ছি আমরা দেখো 0 0 এখানে কাটে যতটা কাটা যায় দেখি আমি 5 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 71, আর সেখানে তলায় রয়েছে 20, আর তো কিছু কাটাকুটি যায় না, আমাকে এটা গুণ করতে হবে। তাহলে 71 ইন্টু হচ্ছে তোমার 17, এখানে পাচ্ছি আমি 17কে 17 7, 17 হচ্ছে আমাদের 1 119, আর 1 কত হয় না 120, তাহলে 1207 ইন্টু 21, 7 21 সঙ্গে 147 7 4 হাতের হচ্ছে আমাদের 1,
21 দুগুণে 42, 1 43 হচ্ছে 3, হাতে রয়েছে 4, 21 4 হচ্ছে 25, 25347 বাই হচ্ছে 20। জাস্ট 2 দিয়ে ভাগ করি আমি এখানে, তারপর লাস্টে আমি একটা পয়েন্ট এগিয়ে দেবো। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 1 পাচ্ছি এখান থেকে, 6 দুগুণে 12, 1 7 দুগুণে 14, আর এখানে দেখো 3 পয়েন্ট সামথিং। এবার দেখো 1 ঘর আগে পর মানে কি এই জায়গা আসবে, তাহলে 1267 টাকা প্রায়। অপশান দেখো, অপশানে রয়েছে এটা, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো কি বলছে এখানে, একটা ঘড়ি এবং একটা ফ্যানের ক্রয় মূল্য সমষ্টি 1170 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্যের সমষ্টি। তো রাম ঘড়িটা বলছে 20% লাভে বিক্রি করছে, আর ফ্যানটাকে বিক্রি করছে 25% লাভে। যদি তার মোট 220 টাকা লাভ হয়, সেক্ষেত্রে ঘড়ির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো জিনিস বলেছে, একটা কি না ঘড়ি বলেছে, আর একটা কী বলেছে না ফ্যান বলেছে। ঠিক আছে, দেখো ঘড়ির লাভটা কত 20%, আর ফ্যানটা কত এখানে 25%। আরেকটা জিনিস দেখো এখানে মোট লাভ কত না 265, কতর ওপর 1170 ওপর। তাহলে এখানে 100-র মধ্যে কত, 0 কাটলে এখানে পাচ্ছি আমরা, আর তো কিছু কাটাকুটি এখানে যায় না, তাহলে 2650 বাই হচ্ছে 117, এইটা হচ্ছে আমার ওভারঅল লাভ 117। ঠিক আছে, অ্যালিগেশন লাগাও, একটু বড় সংখ্যা হবে। 117 সাথে 25-এর গুণ করলে পাচ্ছি এখান থেকে 7 পয়সা, 117 5, হাতে পাচ্ছি এখানে 17, 25-কে 25 আর 17 পাচ্ছি এখান থেকে 42-এর 2, হাতে রয়েছে 4, 25-কে 25 29, 2925, তাহলে 2925 মাইনাস 2650। তলায় দেখো রয়েছে 117, এপারেও থাকবে, বাদ হয়ে যাবে। দেখো এইটা গুণ করে দাও, কত পাচ্ছি দেখো এখান থেকে 2650 থেকে 117 দুগুণে কত না 234 হয়, 2340 বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 310 পাচ্ছি এখান থেকে 310, তাহলে ইস্টু হচ্ছে এখান থেকে 310। আচ্ছা, এইটা বিয়োগ করে দেখো এখানে পাচ্ছি আমরা 5, এখানে পাচ্ছি আমি 7, 6 একে 7, 2 হচ্ছে 9, তো 275:310। আচ্ছা দেখো কাটাকুটি করছি আমি এখান থেকে, 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 55, আর 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 62 পাচ্ছি। ঠিক আছে, ঠিকই আছে। এবার দেখো 55 আর 62 দেখো এটা হচ্ছে অনুপাত, ঘড়ি এবং ফ্যানের ক্রয় মূল্যের অনুপাত। দুটো যোগ করে দাও কত হয় দেখো এখানে, 5-এর 2 7, 5 6 11, 117। এইটার মানটা দিয়ে দিয়েছে কত না 1170। তাহলে এখান থেকে একের মানটা কত না 10, আমাকে চেয়েছে কি এখানে ঘড়িটার ক্রয় মূল্য, মানে 55-র মানটা কত হবে এখান থেকে 55 × 10 = 550 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ 550। নেক্সট চলো, তাকে বলছে একজন বিক্রেতা 10% এবং K% এটা ক্রমিক ছাড় দেয়, যার ফলে গ্রাহক কি হয় না 1200 টাকা, তার জন্য দ্রব্যটা 864 টাকায় পাচ্ছে, তাহলে K এর মানটা কত? তাই সবার আগে এই 1200 টাকার ওপর একটা ডিসকাউন্ট ধরো কত না 90/100। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ডিসকাউন্ট। দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে দেখো 00 কাটলে দেখো ডিসকাউন্ট ধরে কত পাচ্ছি আমরা এখান থেকে 108, 1080। দেখো এইটা হয়ে আর এখানে কত হচ্ছে না 864 হচ্ছে। এখন আমি এটার মধ্যে রেশিও করে নিচ্ছি, দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা 4 দিয়ে কাটলে পাচ্ছি আমরা 4 দিয়ে, এখানে হ্যাঁ 4 দিয়ে যায়, 4 দুগুণে 8 হচ্ছে এখান থেকে, 8 মানে 2, 4 7 28, 270। এখানে দেখো 2 416, 216 সরি 216। আর দেখো এখানে 4 দিয়ে কাটবে, এখনো 4 দিয়ে কাটবে তো নাকি? আচ্ছা 2 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে 135, এখানে পাচ্ছি আমি 108, 27 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5, এখানে পাচ্ছি আমরা 4, মানে 5-এর উপর আরেকটা ছাড় দিয়ে হচ্ছে কত না 4, মানে 1 টাকা ছাড় দিচ্ছে এখানে, তাহলে 1 টাকা ছাড় দিচ্ছে 5-এর উপর, তাহলে এখানে 100 টাকা ছাড় দিচ্ছে না 20%। একটা ছাড় দাও দিয়ে হিসেব করে নাও, রেশিওটা করে নাও, দেখো এখানে বিয়োগ করে পেয়ে গেলাম এখানে কি 1 টাকা ছাড় দিচ্ছে 5 টাকার উপর, তাহলে 100 কত না 20% হচ্ছে আমার সেকেন্ড ছাড়টা। তাহলে এখানে K এর মানটা কত হবে 20%, সেকেন্ড ছাড় মানে কি এখানে K%টা, তাই না? 20% হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো কি বলছে এখানে, সরল করতে বলছে 3-এর 4 - 1-এর 2। দেখো 4 হয় লসাগু এখান থেকে 3 - 2, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 1-এর 4, আগে রয়েছে 1-এর 6, তাহলে এটা উল্টে কি হবে 4/1, মানে এখানে পাচ্ছি আমি 2/3 পাচ্ছি। এখন 1-এর 2 প্লাস 1-এর 4, দেখো 4 হয় লসাগু, 2 হচ্ছে এখানে 2 যোগ 1, 3-এর 4 প্লাস 2-এর 3, 3-এর 4 প্লাস 2-এর 3, মানে দেখো এখানে 12 হচ্ছে আমার লসাগু, 12 মানে এখান থেকে পাচ্ছি আমি 3, মানে 9 পাচ্ছি এখান থেকে আমরা, 4 দুগুণে 8 পাচ্ছি 17/12, তাহলে 2 - 17/12, মানে এখান থেকে 12 দুগুণে 24 - 17 হচ্ছে 12, মানে এখান থেকে পাচ্ছি আমি কত না, এখান থেকে পাচ্ছি আমি 7/12 পাচ্ছি আমরা, 7/12 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, অপশান এ। নেক্সট চলো, দেখো বলছে একটা ক্লাস এ স্টুডেন্টদের গড় ওজন কত না 58.5, যদি 64.5 কেজি ওজনের 8 জন স্টুডেন্ট আরও যোগদান করে এখানে,
এবং সমস্ত স্টুডেন্টের গড়ন কী হয় না 0.96 কেজি বৃদ্ধি পায়, তাহলে ক্লাসের শুরুতে কতজন ছিল? দেখো পরিবর্তন দেখো 64.5 এটা এসছে, এমনিতে গড় কত না 58.5, মানে এখানে কিন্তু আমার 6 এক্সট্রা আসছে। এমন কতজন আছে না 8 জন, তাহলে 8 জনের ক্ষেত্রে কী হবে না 8 × 6 48 পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এইবার দেখো 0.96 পরিবর্তন হয় এখানে একজনের ওপর, তাহলে 48 পরিবর্তন হবে কতজনের ওপর 1/, দেখো এইটা আসবে মানে 1/, এটা আসবে মানে 96, এখানে গেল এটা 100 ইন্টু যাচ্ছে এটা 48, কাটাকুটিগুলো পাচ্ছে 2 বাই মানে 100/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 50। এটা কিন্তু আমার বর্তমান স্টুডেন্ট, তাহলে আগে কত ছিল না 50 থেকে 8 বিয়োগ করে দাও, কারণ এখন 8 জন ধরে এটা এসছে, তাহলে এখানে পাচ্ছি কত আমরা 42, তাহলে আগে কত ছিল না 42 জন ছিল। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে এখানে একটা দ্রব্য X% লাভে 875 টাকায় বিক্রি করা হয়। একই দ্রব্য বলছে এখানে 896 টাকায় বিক্রি করা হলে আগের থেকে 3% বেশি লাভ হয়, তাহলে এখানে এক্স এর মানটা কত? আমি ধরে নিলাম এখানে কি না 100% হচ্ছে আমার সিপি, ঠিক আছে, বা কেনা দাম বা ক্রয় মূল্য। তাহলে দেখো আলটিমেট পার্থক্যটা কত, দেখো এখানে একটা X%, একটা কি না X + 3%, তাহলে আলটিমেট পার্থক্য কিন্তু সেই 3%-এর পার্থক্য, ঠিক আছে। এই 3%-এর পার্থক্য সমান সমান বিক্রয় মূল্যের পার্থক্য, মানে 896 - 875, এখানে পাচ্ছি আমি 21। তাহলে এখান থেকে আমি দেখো 1% মানে কত পাচ্ছি এখান থেকে 7, এখান থেকে আমাদের 100% সমান কত 7 × 100 সমান দেখো 700, ঠিক আছে। এইটা হচ্ছে আমার কেনা দাম বা সিপি। এখন কি বলে দেখো এখানে বিক্রি করছি কততে না 875 বিক্রি করছি আমরা এখানে, অর্থাৎ লাভ হচ্ছে কত আমার 175 টাকা লাভ হচ্ছে। 175 লাভ হচ্ছে কতর ওপর না 700-র ওপর, তাহলে 100-র ওপর কত, এইটাই হচ্ছে আমাদের এখানে এক্স, কারণ এখানে বলেছি কি না X% লাভ বিক্রি করছে, তাহলে এক্স মানে কিছুই না লাভটা কত হচ্ছে 0 0 কাটে এখান থেকে 7, 25 সঙ্গে হচ্ছে 175, মানে এক্স এর মান পেয়ে গেলাম আমরা কত এখান থেকে 25 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, তাকে বলছে 3 জন ব্যক্তি একসাথে মর্নিং ওয়াক শুরু করছে, তাদের স্টেপসের পরিমাণ কত 70, 75 এবং 80 সেন্টিমিটার যথাক্রমে। প্রত্যেককে ন্যূনতম কত দূরত্ব হাঁটতে হবে যাতে সবাই একই দূরত্ব অতিক্রম করতে নিজেদের স্টেপ সম্পূর্ণ করতে পারে, ঠিক আছে। এই অঙ্কটা এইভাবে না পড়ে যদি এইভাবে পড়ো যে এমন একটা সংখ্যা বার করো যেটা 70, 75 এবং 80 দ্বারা বিভাজ্য, আমরা কি করতাম সেক্ষেত্রে না আমরা করতাম এখান থেকে আমরা করতাম LCM করে আমরা বার করতাম। তো এখানেও তাই হবে, এমন একটা অপশান খুঁজবো যেটাকে এইগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে। দেখো এখানে 70 পাচ্ছি, একটা পাচ্ছি 75, এখানে পাচ্ছি আমি 80। আগে আমি এর LCMটা করি, দেখো তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি পুরোটা 7 × 10 মানে 70 নিয়ে নিলাম এখান থেকে। দেখো এখান থেকে পাচ্ছি আমি কি না 5 × 15 মানে 25 × 3 পাচ্ছি, 3 তো নেওয়া হয়নি, এখানে নিলাম একটা 5 নিয়েছি আমি এখান থেকে, আমি আরেকটা 5 নিলাম। আচ্ছা দেখো এখান থেকে 5 × 16, 5ও নেওয়া হয়ে গেছে, 16 মানে এখান থেকে 4টে 2, দেখো 10-এর মধ্যে একটা 2 রয়েছে, মানে এখান থেকে জাস্ট আমি আর 3টে 2 নেবো, ঠিক আছে, 3টে 2 নিলাম এখান থেকে। তাহলে 8 × 5 = 40, 40 3-এ কত হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 120, 120 আর 10 মানে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 1200, তাহলে 1200 × তোমার 7 মানে 8400। তাহলে এটাই হচ্ছে আমার ন্যূনতম সেই সংখ্যাটা যেটা কিন্তু এই 3টে দিয়ে ভাগ যায়, মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে 8400 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে কোডি সেকেন্ড হ্যান্ড পণ্য বিক্রি করে, সে একটা সেকেন্ড হ্যান্ড এসিকে 10,000 টাকায় কিনছে, ট্রান্সপোর্টে খরচ করছে 500 টাকা, সারাতে খরচ করছে 2000 টাকা, আর এটাকে বিক্রি করছে কত না 15,000 টাকা। তার লাভ বা ক্ষতির হার কত, জাস্ট সিপি = এসপি, এই রেশিওটা করে দেবো আমরা। সিপি মানে কত এখানে 10,000-এর সাথে দেখো এখানে 500 প্লাস কত আরও 2000 টাকা, আর এখানে বিক্রি করেছে কততে 15,000 টাকাতে, এখানে পাচ্ছি আমি 12,500 = 15,000, ঠিক আছে। দুটো শূন্য এখান থেকে কাটে, 25 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 5, এখানে পারলে পাচ্ছি আমরা 6, 25 6 হচ্ছে 150, তাহলে এখানে লাভ হচ্ছে কত না 1 টাকা লাভ হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে 5-এর ওপর, তাহলে 100-এর উপর কত লাভ হচ্ছে 20%, সেখানে কী হচ্ছে লাভ হচ্ছে অপশান এ 20% লাভ। নেক্সট চলো, তাকে বলছে এখানে নির্দিষ্ট একটা গ্রুপে নির্দিষ্ট কিছু একটা কাজ নির্দিষ্ট সময় সম্পূর্ণ করতে পারে, যদি 4 জন বেশি থাকতো সেক্ষেত্রে কী হতো কারণ কাজটা 2 দিন কম সময় শেষ হতো, আর 6 জন কম থাকলে কাজটা সম্পূর্ণ করতে 4 দিন বেশি লাগতো। তাই শুরুতে গ্রুপে কতজন ছিল আমাদের এখানে কিন্তু বার করতে হবে। ধরলাম শুরুতে লাগছে কত না x জন কাজ করছে, আর সময় লাগছে কত না y দিন, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হবে দেখো, তাহলে xy হচ্ছে আমার এখানে মোট কাজ, তাই না। তাহলে কী হবে এখান থেকে xy হচ্ছে মোট কাজ, আর এপারটা কী হবে 4 জন যদি বেশি হতো কী হতো, তাহলে x + 4 হতো, সেক্ষেত্রে ওয়াইটা কী হতো না y - 2 হতো। দেখো এখান থেকে আমরা একটা করে ইকুয়েশন পাবো, দেখো এখান থেকে xy পাবো, ঠিক আছে। তাহলে xy = xy +
4y মাইনাস 2x, আর এখান থেকে পাচ্ছি দেখো মাইনাস 8, ঠিক আছে। এটাকে এবার নিয়ে চলে এসো, 2x মাইনাস 4y সমান সমান এখানে পাচ্ছি আমি মাইনাস 8, ঠিক আছে, এটা থাক এখানে। আচ্ছা এপারটা দেখো আবার কী হবে, একই হবে xy সমান কী হবে দেখো, 6 জন কম থাকলে 4 দিন কম লাগবে, 4 দিন বেশি লাগতো, তাহলে x মাইনাস 6 হলে y প্লাস 4 হতো, ঠিক আছে। তাহলে এখানে xy প্লাস 4x মাইনাস 6y, আর এখানে পাচ্ছি মাইনাস 24, ঠিক আছে। আচ্ছা xy এখান থেকে তো বাদ চলে যাচ্ছে এটা। আচ্ছা 4x মাইনাস 6y বাই হচ্ছে কত না এখানে দেখো 24, জাস্ট এইটাকে আমি এপারে পাঠিয়ে দিচ্ছি মাইনাস 24, 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 2x মাইনাস 3y সমান সমান দেখো 12 পাচ্ছি আমরা এখান থেকে, ঠিক আছে। এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। এখন দেখো এই এটা 2, ঠিক আছে, 2, তাহলে 2 থেকে 1কে বিয়োগ করে দাও, 2 থেকে 1কে বিয়োগ করে দাও, কী পাবো আমরা এখান থেকে না 2x মাইনাস 3y, এটা যেটা আমাদের থাকবে, মাইনাস দিয়ে এটাকে খাওয়া মাইনাস 2x প্লাস হচ্ছে এখানে 4y হলো, আর কি পাবো এখান থেকে না 12 যোগ হচ্ছে 8, দেখো এখান থেকে 4y থেকে 3y বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে y এর মানটা কত পাচ্ছি এখান থেকে 20, ঠিক আছে। আচ্ছা y এর মান 20 পাওয়া মানে দেখো এখানে বলেছিলাম কোনটা, এখানে দেখো লোক, এইটা হচ্ছে y কি দিন সংখ্যা, এখানে আমার লাগবে কি এখানে এক্সটা লাগবে, যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবো এখানে, তাহলে 2x মাইনাস 3 × 60 পাচ্ছি এখান থেকে 60, আর এখানে 12 মানে পরে গিয়ে 72 পাচ্ছি, তাহলে 72 বাই দেখো 2 মানে 36 জন হচ্ছে আমার এখানে অ্যান্সার। শুরুতে গ্রুপে 36 জন ছিল, অপশান সি। জাস্ট এখান থেকে সমাধান করে x এর মানটা বার করা। নেক্সট চলো, প্রথম থেকে আমরা বার করতে পারতাম, এটা আমি y না বার করে হতো এটা। নেক্সট চলো, তাই বলছে x হলো 5 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 10, 15, 24, 35 এবং 42 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ পাওয়া যায়। এখানে বলছে x এর অঙ্কগুলো সমষ্টি নির্ণয় করতে হবে। সবার আগে আমি এটার এলসিএম বার করে দেখি যে এই কটা সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে এমন সংখ্যা কোনটা, তারপর আমি দেখবো যে 7 ভাগশেষ কোনটা। দেখো প্রথমে আমি 10 নিচ্ছি মানে কি 5 × 2 নিয়ে নিলাম এখান থেকে, 15 মানে কি না 5 × 3 মানে জাস্ট এখান থেকে আমি 3 নেবো, 24 মানে কি এখানে 8 × 3, দেখো 8 মানে কি আবার না 3টে 2, 3 তো নেওয়া হয়ে গেছে, তাই 3টের মধ্যে একটা 2 নেওয়া হয়ে গেছে, জাস্ট এখান থেকে 2টো 2 নেবো এখান থেকে। আচ্ছা 35 মানে কি না 5 × 7, 5 নেওয়া হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে 7 নেবো। 42 মানে কি না 7 × 6, 7 নেওয়া হয়ে গেছে, 6 মানে কি 2 × 3 সবই নেওয়া হয়ে গেছে, 5 × 2 = 10, 3 দেখো কত হচ্ছে এখান থেকে আমরা 30, 4 তোমার কত হচ্ছে না এখানে 120, আচ্ছা 120 আর × 7 মানে পাচ্ছি এখান থেকে আমরা 840, ঠিক আছে। এখন এটাকে নিয়ে যেতে হবে কিসে, 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা নিয়ে যেতে হবে, অর্থাৎ গুণ করে করে নিয়ে যেতে হবে। দেখো এটা × 12 করা মানে কত, দেখো এখানে 840 × 12 করা মানে 12 0 0, 4 × 48 8, হাতে রয়েছে 4, 8 × 96 আর 4 কত হয় না 100। জাস্ট কী করছি আমি গুণ করে দেখছি, কারণ 8 × 96 হয়, জাস্ট এইটা হিসেবে করে দেখছি আমি। যদি এখানে না মিলতো তাহলে কোথায় যেতাম আমরা, 13 যেতাম, 14 যেতাম। দেখো এইটাই হচ্ছে আমার সব থেকে লোয়েস্ট সংখ্যা, অর্থাৎ 1080 হচ্ছে আমার 5 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা, যেটা কিন্তু এদের দিয়ে ভাগ করে মিলে যাবে। আর প্রশ্ন হচ্ছে কিন্তু যে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ পাবো, অর্থাৎ এর সাথে আমি 7 যোগ করে দেবো, তাহলে 10087 হচ্ছে আমার এখানে x এর মানটা। x এর মানটা হচ্ছে কি না 10087। প্রশ্ন হচ্ছে কি না অঙ্কগুলো সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে 1 + 8 + 7, 7 8 15 1 16, 16 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি। আর লাস্ট অঙ্ক দেখে নাও কি বলছে, এখানে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 20% এবং 50% বেশি, তাহলে প্রথম দুটি সংখ্যার মধ্যে অনুপাত, তাহলে থার্ডটা ধরলাম কি আমি 100 ধরলাম, সেক্ষেত্রে ফার্স্টটা কী হবে না 120 হবে, আর সেকেন্ডটা কী হবে না 150 হবে এখানে। তাহলে 120:150 চেয়েছে এখান থেকে, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা দেখো 0 0 কেটে গেলে 4:5, 4:5 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি। তো এই ছিল এই ক্লাসটা। ক্লাস ভালো লাইক করো, কমেন্ট করো, নিরাপদ পাচ্ছ, শেয়ার করো সবার সাথে, আশা করে পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।